আচ্ছা, ছোলার ডাল দিয়ে এটা একটু সয়াবিন দিয়ে করা হলো। ডালের মধ্যে সয়াবিন আছে। সয়াবিনটা যেরকম কষাতে হয়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই দিয়ে আগে কষিয়ে নেবেন। ফোড়নে হচ্ছে জিরে আর তেজপাতা দিয়ে, আর ছোলার ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দেবেন। এই দেখুন ছোট ছোট যে মিনি সয়াবিন, কষানোর পর এই ডালটা দেবেন। ডাল দেওয়ার পরে আমি কেসের মেথি দিলাম, কেসের যে মেথিটা হয়। এরপর নুন মিষ্টি তো দেওয়াই আছে, তার সাথে হচ্ছে একটু গরম মশলা। দেখুন সয়াবিনের সাইজটা দেখুন, মিনি সয়াবিন, সাথে আছে ছোলার ডাল। আচ্ছা, সয়াবিনটা কিন্তু ভালো করে কষিয়ে নেবেন, যেভাবে সয়াবিন বানায়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে। ফোড়নে হবে আপনার হচ্ছে গিয়ে জিরে আর তেজপাতা, এই দিয়ে ফোড়ন দিতে হবে। দিয়ে তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে সেদ্ধ করা যে সয়াবিনটা, মানে গরম জলে ভেজানো যে সয়াবিনটা, ওটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করা যে ছোলার ডাল, চানা ডাল এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই পর্যন্ত আসা মাত্রই নুন মিষ্টি ঠিকঠাক মতো পরিমাণ মতো দিতে হবে। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া আছে? কেসার মেথি দেওয়া আছে, ঘি দেওয়া আছে, আর গরম মশলা, তিনটে দিয়ে আমি এই গরম গরম ডালটা এখন পরিবেশন করব। আমি আর আমার মেয়ে এখন খাবো বসে বসে। তো এইভাবেই আপনারাও বানিয়ে নেবেন সুন্দর। বাড়িতে যদি সয়াবিন থাকে, কি করব বানানোর একটা টেনশন থাকলে এরকম একটা আইটেম কিন্তু অবশ্যই অবশ্যই বানিয়ে নেবেন। অত্যন্ত সুস্বাদু একটি আইটেম। ওপরে একটু ধনে পাতাও দিতে পারেন যদি থাকে। তো এইভাবেই বানিয়ে নেবেন।